সুপ্রিয় এসএসসি শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমি তোমাদের বাইনারি যোগ নিয়ে আলোচনা করব। একটি ক্লাসে তোমাদের বাইনারি যোগে যত সমস্যা আছে আশা করি সমাধান হয়ে যাবে। তো তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখো, তাহলে তোমাদের বাইনারি যোগের আর কোনো সমস্যা হবে না। দেখো, আমি সময় যাতে সংক্ষেপে ভিডিওটা যাতে একটু ছোট হয় এই জন্য আমি 4টা অঙ্ক বোর্ডে আগে লিখে রেখেছি এবং কিছু সূত্র লিখে রেখেছি। দেখো, যোগফল বিয়োগ বেস, যোগফল বিয়োগ বেস। আমরা জানি সংখ্যা পদ্ধতির যে 4টা ভাগ আছে, একটা বাইনারি, একটা দশমিক, একটা অক্টাল, একটা হেক্সা। তো বাইনারি বেস হলো 2। তোমরা প্রশ্ন করতে পারো বাইনারি বেস 2 কেন? আমরা বাইনারিতে শুধু দুটা সংখ্যা বা অঙ্ক ব্যবহার করি। দুটো অঙ্ক হলো 0 আর 1, দুটো অঙ্ক হলো 0 আর 1, এই জন্য বাইনারি বেস 2। যেহেতু আমরা দুটো অঙ্ক ব্যবহার করতেছি এই জন্য বেস 2, আর যোগফল থেকে সেই বেসটা বিয়োগ হবে। তো যোগফল থেকে বেস কখন বিয়োগ হবে? যদি যোগফল বেজের সমান অথবা বেজের অধিক হয় তাহলেই একমাত্র বিয়োগ হবে। তা না হলে বেজের থেকে যদি যোগফল ছোট হয় সেটা যা আছে তা বসে যাবে। আমরা প্র্যাকটিক্যালি অঙ্কগুলো যদি করি তাহলে আরো ক্লিয়ার হবে। দেখো, আমরা একে একে যোগ করলে 2। তো আমি বলছি যোগফল বেজের সমান অথবা বেজের অধিক হলে বিয়োগ। তাহলে একে একে যোগ করলে 2, বাইনারি বেজও 2, তার মানে যোগফল বেজের সমান হয়ে গেছে। তাহলে আমরা এখানে যোগফলের জায়গায় লিখব যোগফল বিয়োগ বেজ কত? বাইনারি বেজ 2, যেহেতু 0 আর 1 দুইটা অঙ্ক, তাহলে বেজ 2 বাদ দিয়ে দিলাম। তো 2 এর থেকে 2 যদি বিয়োগ দিয়ে থাকে কত? 0। আমাদের এখানে লেখা যাবে 0। যতবার আমরা বেজ বাদ দেব ততবার আমাদের হাতে 1 থাকবে এবং ওই একটা পরবর্তী সংখ্যার সাথে যোগ হবে। পরবর্তী সংখ্যা বলতে আমরা উপরের সংখ্যা না, নিচের সংখ্যাগুলো যোগ হবে। তাহলে নিচের সংখ্যা আছে 0, 0 এর সাথে যদি 1 যোগ করি হয়ে যাবে 1। এখন দেখো, যোগফল 1, যোগফল 1, কিন্তু বেজ 2। তা আমি বুঝি কি যোগফল হতে হবে বেজের সমান অথবা বেজের অধিক। যেহেতু যোগফল বেজের সমান হয় নাই, তাই 0 আর 1 যোগ করলে 1 যা আছে তাই বসে যাবে। আবার একে একে 2, 2 এর থেকে 2 বাদ দাও 0, হাতে আছে 1, 0 এর সাথে 1 যোগ করো 1 আর 1, একে একে যোগ করলে 2, 2 এর থেকে 2 গেলে 0, হাতে আছে 1, একে একে 2, 2 এর থেকে 2 গেলে 0। যতবার বেজ বাদ দেবে ততবার হাতে 1 থাকবে। তাহলে যেহেতু বেজ একবার বাদ গেছে তাহলে হাতে 1 আছে, 1 একে 2, 2 আর 1 3, তাহলে যোগফল হলো 3, বেজ বাদ দাও 2, 3 এর থেকে 2 গেলে কত? 1। এবার দেখো, যেটা একবার বাদ দিয়েছে হাতে আছে 1। আমার এখানে আর কোনো সংখ্যা আছে? কোনো অঙ্ক নেই, অতএব এখানে যা আছে তা লেখা যাবে। এবার আমরা দ্বিতীয় নম্বর সমাধান করি। একে একে যোগ করলে 2, 2 এর 0, কেন? এই যোগফল 2, বেজ 2 বার, তাহলে 0, হাতে আছে 1, 1 একে 2, 2 আর 1 3, তাহলে যোগফল 3, 3 এর থেকে 2 বাদ দাও 1, হাতে আছে 1, 0 আর 1 যোগ করলে 1, 1 একে যোগ করলে 2, 2 এর থেকে 2 বাদ দিলে 0, হাতে আছে 1, 0 আর 1 যোগ করলে 1, 0 আর 1 যোগ করলে 1, 1 একে যোগ করলে 2, 2 এর থেকে 2 বাদ দাও 0, হাতে আছে 1, 1 একে 2, 2 আর 1 3, 3 এর থেকে 2 বাদ দাও 1, হাতে আছে 1, 1 1। আমাদের 2 নম্বর অঙ্ক সমাধান হয়ে গেল। এবার আসি আমরা 3 নম্বর। 3 নম্বর এবং 4 নম্বর অঙ্কে দেখো, আমরা এর আগে দশমিক দিই, এর আগে কিন্তু কোনো দশমিক ছিল না, কিন্তু 3 নম্বর এবং 4 নম্বর অঙ্কে আমরা দশমিক দিয়ে দিয়েছি। তো দশমিক হলো তোমাদের ভয়ের কোনো কারণ নেই, নিয়ম একই। দেখো, 0 আর 1 যোগ করলে 1, 1 একে যোগ করলে 2, 2 এর থেকে 2 গেলে 0, হাতে আছে 1, 1 একে 2, 2 আর 1 3, 3 এর থেকে 2 বাদ দাও 1, হাতে আছে 1, এই দশমিকের জায়গায় দশমিক বসিয়ে দাও, 1 একে 2, 2 আর 1 3, 3 এর থেকে 2 বাদ দিলে 1, হাতে আছে 1, 1 একে 2, 2 এর থেকে 2 বাদ দিলে 0, হাতে আছে 1, 1 একে 2, 2 এর থেকে 2 বাদ দিলে 0, হাতে আছে 1, 1 একে 2, 2 এর থেকে 2 বাদ দিলে 0, হাতে আছে 1 একে 2, 2 এর থেকে 2 বাদ দিলে 0। তোমরা বুঝতে পারো যে অথবা বাদ দিলে 0, হাতে 1 থাকে কেন? ওই যে যোগফল বিয়োগ বেজ, একবার বাদ যাবে হাতে 1 থাকবে।
তাহলে হাতে এখানে 1 আছে, 1 1 2, 2 থেকে 2 বাদ দিলে 0, হাতে আছে 1 1 1। আমাদের 3 নম্বর সমাধান শেষ। এবার আমরা চলে যাব 4 নম্বর সমাধানে। আসো 4 নম্বর সমাধান করি। 0 0, 1 1 যোগ করলে 2, 2 থেকে 2 বাদ দিলে 0, হাতে আছে 1 1 2, 2 আর 1 3, তাহলে 3 থেকে 2 বাদ দাও 1, হাতে আছে 1, দশমিকের দশমিক, 1 1 2, 2 আর 3, 3 থেকে 2 বাদ দিলে 1, হাতে আছে 1, 0 আর 1 যোগ করলে 1, হাতে কিছু নাই, 0 0, 1 এর 1, 1 1 যোগ করলে 2, 2 থেকে 2 বাদ দিলে 0, হাতে আছে 1 1 এর 1। তাহলে আমাদের চারটা সমাধান হয়ে গেল। তোমরা বাইনারি এই যোগ 4টা দিলাম। এখন আমি তোমাদেরকে দুটো হোমওয়ার্ক দিয়ে দিই, তোমরা বাসায় এগুলো করে আমার কমেন্ট বক্সে দিয়ে দিবে। তোমাদের কার কারটা হয়েছে আমি অ্যান্সার করে দেব। যারটা হবে তাকে আমি কিন্তু পুরস্কৃত করব। 1 দেখি তোমাদের কারটা। আমার কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানাবে। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, আমার চ্যানেলের নাম হলো আইসিটি লার্ন। তোমরা ওখানে যে দেখবে, আমার ইউটিউব চ্যানেলটা নতুন, আমি আশা করি তোমরা উপকৃত হতে পারবে। আর চ্যানেলটা অবশ্যই যেহেতু নতুন, সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর আমি তোমাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। আশা করি প্রত্যেকটি ক্লাস পার্ট বাই পার্ট তোমাদের দেওয়ার চেষ্টা করব। যদি সুস্থ থাকে